দীর্ঘদিন পর্যন্ত চট্টগ্রাম মহানগর যুবদল কমিটি নেই। আমি দীর্ঘদিন ছাত্রদলের রাজনীতি করেছি। সর্বশেষ আমি যুবদলের চট্টগ্রাম মহানগরের সহসভাপতি ছিলাম এবং দীর্ঘ রাজনৈতিক আন্দোলন সংগ্রামে রাজপথে যারা ছিল তাদের সাথে আমার সম্পৃক্ততা ছিল। তাদের প্রত্যাশা পূরণের জন্য রাজপথে ত্যাগী পরীক্ষিত কর্মীদেরকে দিয়ে কমিটি করার জন্য আমি বিশ্বাস করি যে সেন্ট্রাল কমিটি এটাকে মূল্যায়ন করবে, বিশেষ করে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব। এবং আপনি আরেকটা জিনিস জানলে খুশি হবেন, সেটা হচ্ছে যে আমরা যুবদলটাকে যদি আমি নেতৃত্ব পাই, তাই যুবদলে যারা দীর্ঘদিন আন্দোলন সংগ্রামী ছিল ত্যাগী পরীক্ষিত তাদেরকে দিয়ে কোনো পকেট কমিটি নয়, যারা আন্দোলন সংগ্রামী ছিল তাদেরকে দিয়ে আমরা নেতৃত্ব তৈরি করব, যেন থানা, ওয়ার্ড এবং মহানগরে সেরকম একটা কমিটি হয়। এবং আমাদের আরও পরিকল্পনা রয়েছে। দল যদি আমাকে সেই ক্ষেত্রে বিবেচনা করে, তাহলে আমরা আমাদের যে সরকারি বা যে বাজেট ঘোষণা করেছে সেই বাজেটের ভিতরে আপনি দেখবেন 2586 কোটি টাকা আপনার যুব ক্রীড়া মন্ত্রণালয়ের জন্য রাখা হয়েছে এবং এখানে 700 কোটি টাকার একটা ফান্ড ক্রিয়েট করা হয়েছে, ক্রিয়েটিভ ফান্ড, যেটা আপনার তরুণদেরকে মানে কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য। আমি যদি নেতৃত্বে পাই তাহলে আমি আমাদের ওয়ার্ড থানা পর্যায়ে যারা ক্রিয়েটিভ কাজে যুক্ত আছে তরুণদেরকে সম্পৃক্ত করে বিভিন্ন সেল গঠন করে তাদেরকে সরকারি প্রণোদনায় অন্তর্ভুক্ত করে সংগঠনকে শক্তিশালী করার জন্য এবং বেকার কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য আমি কাজ করব। বিগত 17 বছর একটা সংগ্রামের মধ্যে আমরা ছিলাম, একটা লড়াইয়ের মধ্যে ছিলাম। এই লড়াই করতে গিয়ে যুবদল, চট্টগ্রামের যুবদল সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছে। বাংলাদেশে যে কটি সংগঠন মডেল সংগঠন হিসেবে সারা বাংলাদেশের মানুষের কাছে সমাদৃত, চট্টগ্রাম মহানগর যুবদল তার মধ্যে অন্যতম। আজকে দীর্ঘ প্রায় 21 মাস চট্টগ্রাম মহানগরে যুবদলের কমিটি নাই। তারপরেও এই 21 মাস আমরা এই সংগঠনের সমস্ত কেন্দ্রীয় কর্মসূচি এবং স্থানীয় কর্মসূচি, বিএনপির কর্মসূচি সবগুলোতে যুবদল এখনও সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে। তো একটা সংগঠনের কমিটি থাকাটা সংগঠনের জন্য, নেতাকর্মীদের জন্য একটা রাজনৈতিক কর্মসূচির মধ্যে থাকা অত্যন্ত জরুরি। সেই কারণে আমি প্রত্যাশা করব কেন্দ্রীয় যুবদলের যে নতুন কমিটি হয়েছে তারা চট্টগ্রাম মহানগরীর এই গুরুত্বপূর্ণ ইউনিটে দ্রুততর সময়ে একটা কমিটি গঠনের মাধ্যমে সংগঠনকে শক্তিশালী করার জন্য, নেতাকর্মীদের প্রত্যাশা পূরণ করার জন্য। ধন্যবাদ। দীর্ঘ 17 মাস চট্টগ্রাম মহানগরের মতো একটা গুরুত্বপূর্ণ ইউনিট কমিটি রয়েছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের যে সকল নেতাকর্মী আমরা দীর্ঘদিন রাজপথে আন্দোলন সংগ্রামে আমরা সক্রিয় ছিলাম, বিভিন্ন মামলা মোকদ্দমায় আমরা জর্জরিত ছিলাম। আমরা মনে করি আগামী বর্তমান নতুন যে কমিটি হয়েছে 191 কেন্দ্রীয় নির্বাহী কমিটির মাধ্যমে আমরা একটা সুন্দর যারা নির্যাতিত তাদের মধ্যে থেকে বেছে ওঠা কর্মীদেরকে তারা মূল্যায়ন করবেন। আমি দীর্ঘদিন আমার সাথে যারা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে, নির্যাতিত হয়েছে, যে সকল নেতাকর্মীরা দীর্ঘদিন পরীক্ষিত নেতাকর্মীদেরকে আসলে তাদেরকে সাথে নিয়ে আমি সামনে এগিয়ে যেতে চাই। বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের যে ভিশন, এই ভিশনকে এগিয়ে নেওয়ার জন্য শিক্ষিত, মার্জিত এবং ভালো ছেলেদের মাধ্যমে আমরা একটা যুবদল করতে চাই। আমরা যে কমিটিটা চাচ্ছি, আমাদের যে বর্তমান কেন্দ্রীয় সভাপতি আব্দুল মুনাইম মুন্না এবং সাধারণ সম্পাদক নুর ইসলাম নয়ন যে আমাদের কমিটিতে এসেছে, আমি প্রথমে তাদেরকে অভিনন্দন জানাই। ওনাদের নেতৃত্বে আমরা গত 17 বছর এবং গত দীর্ঘ সময়ে ওনাদের নেতৃত্বে আমরা চট্টগ্রামে আন্দোলন সংগ্রাম করেছি, রাজপথে ছিলাম এবং এমন কোনো সংগঠনের কর্মসূচি ছিল না আমি ছিলাম না। আমি সকল কর্মসূচিতে ছিলাম এবং আমার 24 থেকে 25টি মামলা আসামি ছিলাম পাহাড়তলী আকবরশাহ থানায় এবং আমি রাজপথে সার্বক্ষণিক থেকেছি। আমি চাই যুবদল থেকে যুবদলের একটা কমিটি হোক। যুবদলের আমরা যারা সিনিয়র নেতৃবৃন্দ আছি, যারা রাজপথে ছিলাম, যারা মামলা হামলা শিকার হয়েছে, তাদেরকে দিয়ে একটা কমিটি আমরা এবং আমাদের এর পরবর্তীতে আমাদের ছাত্রদলের ভাইরা যারা যুবদল করতে তারা যুবদলে আসবে, আমাদের সাথে কাজ করবে, এটাই আমরা প্রত্যাশা। দীর্ঘ 17 বছরেতে রাজপথে ছিলাম, দলের কাজ করেছি। আমার নেতা, আমাদের চেয়ারম্যান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে যেখানে রাখে আমি সেখানে কাজ করতে হবে, দলের নির্দেশে বাইরে যাওয়ার তো সুযোগ নাই। আরেকটা হচ্ছে যে আমার গত 2 বছর আগে বিনা কারণে আমরা চট্টগ্রাম মহানগর যুবদলের কমিটিটা ভেঙে দেওয়া হয় এবং থানা, ওয়ার্ড কমিটিগুলো ভেঙে দেওয়া হয়। অর্থাৎ চট্টগ্রামের সুপার ইউনিট যদি বলে সারা বাংলাদেশের যুবদল, এটা ছিল চট্টগ্রাম। এই চট্টগ্রাম কমিটিটা আমরা এলোমেলো অবস্থায় আছি। আমাদের
ওয়ার্ড কমিটি নাই, থানা কমিটি নাই, আমাদের মহানগর কমিটি নাই। আবার এই কমিটি না থাকাতে আজকে যারা সরকারে মন্ত্রী এমপি হয়েছেন তারাও আমাদেরকে এত মানে ইয়ে দিচ্ছে না। ওনারা ওনাদের মতো চলে, ছাত্রদল যুবদলকে কোনো জায়গায় ডাকে না তারা। আজকে যদি যুবদলের কমিটি হয় তাহলে আমরা আমাদের নেতা কর্মীদেরকে আমরা মূল্যায়ন করতে পারবো যারা, আর আমরা চিনব যে 17 বছর কারা ছিল। এখানে কোনো হাইব্রিড অথবা নতুন কারা 5ই আগস্টের পরে যারা আসছে তারা আসার সুযোগ নাই, যেহেতু আমরা সবাইকে চিনি যারা কারা 17 বছর আন্দোলন সংগ্রামী ছিল। আমাদের যারা চট্টগ্রাম শহরে যারা আমরা তৃণমূল পর্যায়ে রাজনীতিবিদ রয়েছে, রাজনীতিকে আমরা আমাদের থেকে তাদের প্রতি যথেষ্ট আস্থা এবং বিশ্বাস রয়েছে। আমরা মনে করি তারেক রহমান সাহেব যেভাবে সেন্ট্রাল একটি কমিটি উপহার দিয়েছেন, ত্যাগীদেরকে মূল্যায়ন করেছেন। আমরা মনে করি চট্টগ্রাম শহরে বিগত দিনে যারা আন্দোলন সংগ্রামের সাথে যারা যুক্ত ছিল, যারা এই মামলা হামলা নির্যাতন সহ্য করে দলের বিরুদ্ধে কোনো কাজ করেনি, ফেসিবাদী সরকারের বিরুদ্ধে লড়াই করেছে, এইদেরকে মূল্যায়ন করে একটি শক্তিশালী সংগঠন তৈরি যদি আমরা করা যায় তাহলে দল এবং জাতির কল্যাণে সামনের দিকে আমরা কাজ করতে পারবো বলে আমরা মনে করি। আমরা মনে করি এই ধরনের একটি শক্তিশালী কমিটি ওনারা উপহার দিবেন, সেই আশায় আমরা রয়েছি। ইনশাল্লাহ ওনারা এই ধরনের একটি উপহার আমাদেরকে দেবেন। আমি তো সাধারণ সম্পাদক পদপ্রার্থী, তো আমাকে যদি দল মূল্যায়ন করে, দল যদি মনে করে দলের সাথে দেশের সাথে যদি আমাকে কাজ করতে হয়, ইনশাল্লাহ দল যদি আমাকে মূল্যায়ন করে, আমার সর্বপ্রথম আমার টার্গেট থাকবে জনগণকে নিয়ে। কারণ একটি রাজনীতিবিদ, একজন রাজনৈতিক নেতা সবসময় চিন্তা চেতনা থাকা উচিত জনকল্যাণমূলক কর্মকাণ্ড এবং মানব সেবা, জনসেবা, রাষ্ট্রসেবা এবং জনগণকে নিয়ে দেশের কল্যাণে, রাষ্ট্রের কল্যাণে যে সেবা করা, এই কাজটিকে আমাকে যদি দায়িত্ব দেওয়া হয়, এই কাজটিকে করার জন্য আমরা একটা শক্তিশালী সংগঠন তৈরি করব। আমরা চট্টগ্রাম মহানগর যুবদল সবসময় চট্টগ্রামের প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে আমরা রাজপথে ছিলাম। বিগত 2 বছর ধরে আমাদের চট্টগ্রাম মহানগরের কোনো কমিটি নেই। আমরা চাই চট্টগ্রাম মহানগরে যারা বিগত দিনে আন্দোলন সংগ্রামে রাজপথে ছিল এবং ফেসিবাদ সরকারের সময় যারা রাজপথে থেকে ফেসিবাদকে হটিয়েছে, ওই সমস্ত নেতাকর্মীদেরকে যাতে দলের দায়িত্ব দেওয়া হয়, ওটাই আশা করি আমরা। দুঃসময়ে আমরা চট্টগ্রাম শহরের প্রত্যেকটি আনাচে কানাচে মহানগর যুবদলের যেহেতু দায়িত্বে ছিলাম, প্রত্যেকটি এলাকায় আমরা মিছিল মিটিং করেছি এবং প্রত্যেক নেতাকর্মী যারা আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছে সবার খবর নিয়েছি। আমার বিরুদ্ধে ওই সময়ে প্রায় 17 থেকে 18টি মামলা ছিল, তারপরেও আমরা রাজপথে সক্রিয়ভাবে যুবদলের জন্য এবং চট্টগ্রাম মহানগর যুবদল এবং বাংলাদেশ জাতীয় দলের জন্য কাজ করেছি।